সারা দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতার ৫০ জনের বেশি আহত হয়েছেন। বাগেরহাট সদরে নির্বাচনী বিরোধের জেরে আলাদা সংঘর্ষ ও ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলা হয়েছে। গাজীপুরে সংঘর্ষ হয়েছে বিএনপির দুই গ্রুপের মধ্যে। দর্শক সহকর্মীদের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। ভোটের পরদিন থেকে বাগেরহাট সদরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়েছে। নোয়াপাড়া, কুলিয়া, খানপুর, মান্দ্রা, বাদখালী এলাকার এসব সংঘর্ষে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমরা আইনগত প্রক্রিয়া নিব এবং আমরা এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আমরা দ্রুত আইনের হাতে সোপর্দ করব। সুনামগঞ্জে হামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের উপর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে শহরের কাজীর পয়েন্টে কয়েকজন ইমনদোজাকে ব্যাপক মারধর করে। নেত্রকোনার পূর্বধলায় বিজয়ী জামায়াত প্রার্থী সমর্থকেরা আনন্দ মিছিল করে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। গাজীপুরের টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার ২৭ নম্বর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ধর্মমণ্ডল ইউনিয়নে তফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই দুই গোষ্ঠীর লোকজন বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। নড়াইলে ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলায় উভয় গ্রুপে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছে। শুক্রবার রাতে সদরের তুলারামপুর গাবতলা বাজারে এই সংঘর্ষ হয়। হামলা করেছে আমাদের বিএনপির ধানের শীষের অফিসে। তারপরে আমরা ঠেকাতে গেলে আমাকে সেলিম ইউনুসের নেতৃত্বে সেলিম, হাবিবুল, তারপর আছে টিপু, বাদল, নাজমুল, তারপর আরিফ, এরা আছে চাইনিজ করে, আরও অনেকেই আছে চাইনিজ করে আছে। খুব হয়েছে আমাদের। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হাসান আহমেদ, ৭১।